মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে ২০১৭ সাল থেকে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও দীর্ঘ সময় ধরে চলমান এই সংকট সমাধানে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ড ইউনূস রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ৭ দফা প্রস্তাব উত্থাপন করেন। সেখানে রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরাকান আর্মির উপর চাপ সৃষ্টিসহ সবাইকে একসঙ্গে কাজ করে এই সংকট সমাধানের আহ্বান জানান। তবে রোহিঙ্গা সংকট সমাধানে একাধিক আন্তর্জাতিক প্রচেষ্টা এবং জাতিসংঘের ৭ দফা প্রস্তাব উত্থাপনের পরও আবারও অনিশ্চয়তায় পড়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া। মিয়ানমারের সামরিক জান্তা সরকার স্পষ্ট জানিয়েছে যে রোহিঙ্গাদের আর তাদের পূর্বের বসবাসস্থল রাখাইন রাজ্যে ফেরানো সম্ভব নয়। তারা বিকল্প হিসেবে রোহিঙ্গাদের মিয়ানমারের অন্য কোনো স্থানে বসতি গড়ার প্রস্তাব দিয়েছে। রাখাইনে বসবাসযোগ্য পরিবেশ না থাকায় তাদের এই অবস্থানের পেছনের প্রধান যুক্তি বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার আগে পরিস্থিতি মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি প্রতিনিধি দল শিগগিরই রাখাইন রাজ্য পরিদর্শনে যাবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর পক্ষ থেকেও জানানো হয়েছে যে রাখাইনে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো সঠিক হবে না বলেও মনে করছে জাতিসংঘ। বাংলাদেশ বলছে দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অপরিহার্য। বিশেষ করে প্রতিবেশী শক্তিধর দেশ ভারত ও চীনের ভূমিকা এখানে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবস্থান এবং পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে এখনও কার্যকর কোনো অগ্রগতি নেই। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। উল্টো এই ৮ মাসে আরও বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিককে বলপূর্বক বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমার সরকারের অনাগ্রহ, আন্তর্জাতিক চাপের অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি সব মিলিয়ে পুনরায় অনিশ্চয়তার মুখে পড়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া। সাইমা আক্তার, নয়াদিগন্ত।